এরকম একটা সুস্বাদু নিরামিষ তরকারি একবার করে দেখো, সবাই খেয়ে খুব আনন্দ পাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে ফ্রিজ থেকে আনাজ বার করে নিয়েছি, যা যা রান্না বান্না করবো। হাঁড়ির জল গরম হয়ে গেছে, এখন চালটা তুলে দিলাম। আর সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছি একটু গরম জলে। এটা মুগের ডাল ভিজেছি, রাত্রেবেলা ডাল ভেজাতে ভুলে গেছিলাম। ভেবেছিলাম ডাল ভেজাবো, যে সবজিটা করব, তো তার জন্য ডাল বাটা লাগবে। আর মুগের ডালটা তাড়াতাড়ি সে ভিজে যায়, সেই জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে করেছিলাম। সবজি বানিয়ে নিয়েছি এখানে, পেঁপে আর আলু হালকা ভাতের হাঁড়ির উপর দিয়েছিলাম। ওটা হালকা সেদ্ধ হবে, সেদ্ধ না একটু ভাপানোর মতো হবে। আর এটা হচ্ছে শোলা কচু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি, সেটা এখন ভাজছি। তো ওই আলু আর পেঁপেও আবার তারপর ভাজছি। আর একটা কড়াতে ঝিঙে ভাজছি। সব কটা মিলিয়ে একটা রসা হবে বড় করে, ওই মুগ ডালের বড়া দিয়ে খুব সুস্বাদু হয়। আবার মুগ ডালের বড়া এমনিও পকোড়া করে নিয়েছি, অনেকখানি ডাল বাটা হয়েছে। তো আগে ছোটো ছোটো করে পকোড়া করে নিলাম, সেটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বড় বড় করে পকোড়া করব, যেটা এই রসার মধ্যে দেবো। এগুলো বড় বড় পকোড়া। তো রসাটা মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, জিরে আদা কাঁচা লঙ্কা ভেজে দিয়েছিলাম ওর মধ্যে, নুন হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি। তারপরে এখন ঝিঙেও দিয়ে দিলাম, বড়াগুলোও দিলাম। একটু ফুটে যাওয়ার পর একটু সাঁতলে নিয়েছি জিরে আর তেজপাতা আর সামান্য পরিমাণে একটুখানি মিষ্টি দিয়ে। ব্যাস একটা তরকারি হয়ে গেছে। আর একটুখানি পাতা বাটা করেছিলাম, সাথে টক দই মিষ্টি। আর ওই পকোড়াগুলো শসা আম পেয়ারা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল। তো এরকম একটা বড় করে তরকারি করলে দুবেলা হয়ে যাবে, আর সবাই খেয়েও খুব আনন্দ পাবে। সত্যি খুব সুস্বাদু হয়েছিল, খেতে অপূর্ব খেতে। এরকম ডালের বড়া দিয়ে পাতলা একটা রসা করলে খুব সুস্বাদু হয়। তার সাথে গন্ধরাজ লেবু তো অসাধারণ খেতে হয়েছিল। বেরিয়েছিলাম একটুখানি, আসার সময় একটু মুড়ি কিনে এসেছি, চাল ভাজা মুড়ি। এর মধ্যে বেশ ছোলা কর্ন সব দিয়ে ভাজা আছে, সরু সরু চালের এটা মুড়িটা খুব সুস্বাদু হয়। তাও অর্ধেক বাসন মেজে গেছে আর অর্ধেক বাসন পড়ে আছে, এখন সব পরিষ্কার করব, করে তারপরে স্নান করব। তো স্নান করার আগে ভাবলাম একটুখানি মাথায় মেখে নিই এই কেশকান্তিটা। এটা বেশ ভালো, অনেক রিভিউ দেখেছি, তারপর কিনেছি। তো চুলের গোড়া মজবুত করে, চুল পড়বে না। এমনিতে অতটা চুল পড়ছে না, তবু এই বর্ষাকালে একটু চুলটাকে যত্ন করার জন্য তাই মাখছি। তো এই প্রথম ইউজ করে দেখছি, আর খারাপ না, বেশ ভালোই। আর এটা স্নান করার 1 ঘন্টা আগে মাখবে বা রাত্রিবেলা মেখে শুতে পারো। আমি রাত্রিবেলা মেখে আর ভোরবেলা শ্যাম্পু করতে পারবো না, তাই দুপুরবেলায় মেখে আর এখন শ্যাম্পু করব, সেই জন্য মেখে নিলাম। তারপর রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, ঘর তো পরিষ্কার করে নিয়েছি, তারপর শ্যাম্পু করে নিয়েছিলাম। আর এটা হলো রাত্রিবেলা একবারে আটা মেখে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর এখন আটা মাখছি। তার সাথে সাবু ভেজানো ছিল, তো সাবুর পকোড়া করব। ঝিরিঝিরি করে আলু নিয়েছি, তার মধ্যে চালের গুঁড়ো বেসন সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখন নুন হলুদ দিয়ে মাখছি। আর এখানে ফুলকপি আলু যে সরু সরু করে বানিয়ে নিয়েছি, সেটাকে লবণ মাখিয়ে রেখেছি। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার ওটাকে ভেজে নেবো। রাত্রেবেলা রুটি দিয়ে পোস্ত ছড়িয়ে ফুলকপি আলু ভাজা হবে। আর এই সাবুদানার পকোড়া, সাবুদানা পকোড়া এমনি একাদশীর দিন যত না ভালো লাগে, এই শুধু বেসন দিয়ে করলে আরও বেশি ভালো হয় অন্যান্য দিনের সময়। তো আমরা তো শুধু একাদশীর দিনই এই সাবুদানা খাই, কিন্তু অন্যান্য দিন যদি একবার করে থাকো, শরীরের পক্ষে সাবুদানা খুব ভালো, আবার খেতেও বেশ ভালো লাগে। তো ওইদিকে রুটি করছি, এদিকে আলুটা ভাজলাম। এবার একটু পোস্ত ছড়িয়ে দেবো দিয়ে, আর ওবেলা একটা তরকারি ছিল, তো সেই জন্যই ভগবানের জন্য এরমভাবে রান্না করেছি। তার সাথে মিষ্টি আর শসা দিয়ে প্রসাদ পেয়েছিলাম। আর ওবেলা তরকারিটাও খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো জয়িতা অন্ন ছিল, সেই পেয়েছে, আর আমরা রুটি পাচ্ছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।